আসসালামু আলাইকুম নাহিদ হাসান। আজকে আমাদের নাহিদচল থেকে অনেকগুলো মাছ চলে এসেছে আর কি, বিশেষ করে ইলিশ আজকে অসংখ্য এসে গেছে। ইলিশ, তারপর বোয়াল, চিতল। তো আজকে কি কি মাছ এসে গেছে আজকে আমরা লাইভে প্যাকেজিং করতেছি। আমাদের ঢাকার পার্সেল যেগুলো, এগুলো রেডি হয়ে যাবে। আচ্ছা, কাজ করো। আর হচ্ছে কি ঢাকার বাইরে যেগুলো যাবে এগুলো আমরা দেখাচ্ছি আজকে। তো আজকে আমাদের মোটামুটি একটা বড় ডেলিভারি যাচ্ছে আর কি আমাদের প্যাকেজিং হাউস থেকে। তো মাছ, তো আজকে আমাদের কি কি মাছ এসে গেছে প্রথমে আপনাদের দেখাচ্ছি। আমাদের রূপালী ইলিশ আজকে অসংখ্য এসে গেছে, রূপালী ইলিশে ভরপুর বলা যায় আর কি। ওইটা একটু ওইদিক রাখো, একটা একটা করে দেখাই। তার মধ্যে হচ্ছে কি আমাদের ইলিশ আজকে টোটালি এখানে প্রায় কয় পিস হবে, এখানে প্রায় 50 পিসের মতো রূপালী ইলিশ এসে গেছে আজকে। তারপর হচ্ছে কি আমাদের এখানে চিতল মাছ, বোয়াল মাছ, আইর মাছ, এগি মাছগুলো এসে গেছে। তো ইলিশ হচ্ছে গিয়ে আপনার এগুলো সবগুলো 1 কেজি সাইজের উপরে হবে। আমাদের রূপালী ইলিশ যেগুলোকে বলা হচ্ছে আর কি, সেই রূপালী ইলিশ, তারপর আয়ের মাছ, চিতল মাছ। তো মোটামুটি আজকে আমাদের ভৈরব, আমাদের মাছগুলো হচ্ছে আপনার 3 জায়গা থেকে এসেছে। ভৈরব, কুলিয়ারচর, আর হচ্ছে কি আপনার চাঁদপুরের মাছ আসে, আপনার ইলিশ মাছ আসে। তারপর হচ্ছে কি আপনার হরিণাঘাটের আসে। তো আজকে বিশাল বড় বড় সাইজেরও কিন্তু ইলিশ পাওয়া গেছে আপনার। তো আজকে আমাদের প্যাকেজিং হচ্ছে কি কি মাছ যাবে আমরা আপনাদের দেখাবো। এই যে আমাদের ছোট আয়ের মাছ, ভৈরবের অনেকেই আপনার ভৈরবের, কুলিয়ারচরের, মেঘনার আয়ের পছন্দ করেন। তাদের জন্য কিন্তু ছোট আয়ের মাছ, যাদের আসলে পরিবারে ছোট ছোট সন্তান রয়েছে। তো ছোট বোয়াল গুলো আপনাদের দেখাই, যে বোয়াল গুলো সুন্দর করে পলি দিয়ে বাঁধা রয়েছে। কেন আমি আপনাদের দেখাই, বোয়াল মাছ হচ্ছে গিয়ে এগুলো আপনার মেঘনার বোয়াল। আর বোয়াল আপনার আইসবিহীন মাছ। তো আইসবিহীন হওয়াতে আপনার নর্মালি রাখলে কালারটা নষ্ট হয়ে যায়। এই দেখেন সুন্দর করে পলিতে রাখা ছিল, মাছের কালারটা দেখেন, এই যে তরতাজা। আর মাছগুলো যে ফ্রেশ এটা বুঝবেন কিভাবে, এই যে কান সাথে দেখেন লাল টকটকে, এবং হচ্ছে কি আপনার চোখগুলো দেখেন। তো মাছের চোখ এবং হচ্ছে কি কানসা দেখলেই বুঝতে পারবেন এগুলো সবগুলো মেঘনার। কিন্তু আমরা পলিজে রাখি। আপনারা সবাই চান সোনালী বোয়াল, সোনালী বোয়াল দেওয়া লাগবে, কিন্তু সোনালী বোয়ালের এই যে এই বরফ লাগলে এই জায়গাটায় কালারটা আপনার উঠে যায়, কালারটা নষ্ট হয়ে যায়। যার কারণে আমরা সবসময় সুন্দর করে পলিজে দেবো। আমরা আমাদের কাস্টমারদের কাছে ওভাবেই কিন্তু মাছগুলো পাঠাই। তো ইলিশ মাছ আজকে অনেক এসে গেছে। যে ওখানে চিতল মাছ, চিতল আমাদের প্যাকেজিং হবে। এটা প্যাকেজিং শুরু করে দাও। তো এখান থেকে আমাদের মোটামুটি এখন বড় কর্মযোগ্য চলছে। আমাদের পুরো টিম কিন্তু কাজ করতেছে। আপনাদের হচ্ছে মাছ সংগ্রহ থেকে শুরু করে প্যাকেজিং সব। এই যে একটা গুজায়ের মাছ, আয়ের মাছ, আপনারা অনেকেই আয়ের পছন্দ করেন, কিন্তু গুজায়ের মাছের চাহিদা সব থেকে বেশি এবং সব থেকে এক্সপেন্সিভ এবং এক্সক্লুসিভ মাছ বলা যায় যাকে, যে মাছের স্বাদ অসাধারণ। এটা হচ্ছে কি আয়ের মাছ। এটা ডিজিটালটা নিয়ে এসো তো সাইডে। মাছের কানসাটা একটু দেখেন, এই যে চোখগুলা, আর হচ্ছে গিয়ে মাছের কানসাটা দেখেন, আর চেহারাটা দেখেন। মাছ দেখেই আসলে মন ভালো হয়ে যাবে, এত সুন্দর মাছ। তো আজকে আমাদের অনেকগুলো মাছ এসে গেছে। হ্যাঁ, হয় একটা করে ড্রাম ফাঁকা করি। এগুলো হচ্ছে কি আমাদের ছোট ইলিশ রয়েছে, 3-4 কেজি রয়েছে। আপনার এখানে বড় ইলিশ দেখতে পাচ্ছি। তো আজকে মোটামুটি ভালো ইলিশ এসে গেছে। আপনার ইলিশ তো কয়েকদিন ধরে পাচ্ছিলাম না, অনেক অর্ডার পেন্ডিং ছিল অনেক। তো সেই জায়গা থেকে আজকে কিন্তু ইলিশ অনেক ভালো পাইছি। আর আপনাদের একটা কথা বলি, আপনারা রূপালী ইলিশ চিনবেন। তোলো তোলো মাছগুলো এখানে দাও, উপরে তুলে রাখো সবগুলা। হ্যাঁ রাখো। আপনারা অনেকেই হচ্ছে গিয়ে রূপালী ইলিশ পছন্দ করেন, কিন্তু ইলিশ খেয়ে অনেকেই স্বাদ পান, অনেকেই পান না। তো প্রথম কথা হচ্ছে কি, ইলিশ কেনার আগে অবশ্যই আপনাদের দেখতে হবে যে রূপালী কিনা, চন্দনা বা গুড়টা কিনা, এইটা অবশ্যই মাথায় রাখতে হবে আপনাদের, ঠিক আছে? আমরা কিন্তু একদম রূপালী ইলিশটা দিচ্ছি। তারপর হচ্ছে গিয়ে তোলো সবগুলাই তোলো, তোলো বলগুলো করো, উপরে তোলো। ও আরেকটা আমাদের মাছ এখানে, চিতল মাছ। এটা শুরু করে দেন, প্যাকেজিং বলেন, প্যাকেজিং করেন, বাকিরা প্যাকেজিং করেন। সময় নেই আজকে বেশি, আজকে অনেক মাছ। আর আপনারা অনেকে আসলে ইলিশের দামের জন্য আসলে কম দামে ইলিশ খেতে চান, তাদের জন্য বলি এই যে এগুলো হচ্ছে কি আমাদের ছোট ইলিশ। এই যে এগুলো হচ্ছে কি আমাদের ছোট ইলিশ, 3-4টা যেগুলো কেজি হয়। এগুলো মূলত 3টাতে 1 কেজি হবে। গেটটা লাগা দাও। আর তারপর আরো এখানে আমাদের ছোট মাছ কিন্তু অনেক রয়েছে আর কি। দাও দেখি,
এই মাছগুলো হয় কি, আমাদের যে মাছগুলো এসেছে না, আমরা সবগুলো একদম আপনার ফ্রোজেন করা, মানে কোনো ফ্রিজে রাখা মাছ না, সবগুলো এসে গেছে, আসার পর চলে যাবে আর কি, একদম ফ্রেশ তরতাজা মাছ সবগুলাই। আর হচ্ছে কি আজকে আমাদের মোটামুটি অনেক বড় ডেলিভারি, গতকালকে আমরা মাছ পাইনি সেভাবে, যার কারণে আসলে সেভাবে আমরা ডেলিভারি করতে পারিনি বা লাইভেও দেখানো সম্ভব হয়নি। তো যারা আসলে এই 2 দিন ধরে অর্ডার করে রেখেছিলেন তাদের মাছগুলো আজকে সবগুলো যাচ্ছে। তো বড় মাছ থেকে শুরু করে ছোট মাছ, এই যে এখানে ছোট মাছ অসংখ্য রয়েছে, আসলে দেখি একটু দেখাও ছোট মাছের মধ্যে এখানে কি কি রয়েছে আপনার, হচ্ছে গিয়ে রুই রয়েছে একটা, এখানে বাইম মাছ। তো বাইম মাছগুলো আপনার হয় কি, এগুলো আপনার হচ্ছে গিয়ে বিভিন্ন হাওর বাওরের আপনার যে পানি শুকায় যাচ্ছে এই জায়গাগুলো থেকে পাওয়া আপনার বড় বাইম মাছ, একদম ফ্রেশ বাইম মাছ। আমাদের এখানে হচ্ছে গিয়ে সুন্দরবনের সব থেকে এক্সক্লুসিভ একটা মাছ, এটা হচ্ছে গিয়ে আপনার এই যে এটা হচ্ছে গিয়ে নোনা ট্যাংরা। এটা আপনারা অনেকেই ট্যাংরা নামে চিনেন, অনেকেই জানেন না, কিন্তু যারা একবারও খাননি, এটাতে প্রচুর কাটা থাকে আর কি। তো এটা হচ্ছে গিয়ে নোনা ট্যাংরা বলা হচ্ছে, এটা নোনা ট্যাংরা, সাইজ ভালো হয় এবং এটার স্বাদ অসাধারণ। এটা যা শুধু ট্যাংরা না, এটা হচ্ছে গিয়ে নোনা ট্যাংরা। তারপর এখানে আপনার হচ্ছে গিয়ে এই যে মেনি মাছ, মেনি মাছ, এই যে ছোট সাইজের মেনি মাছ, এই যে মেনি মাছ দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে কি একটা সুস্বাদু, অনেকেই আসলে ভ্যাদকা মাছ নেবেন হয়তো বা চিনেন। তারপর এখানে বাইম মাছ, তারা বাইম, এগুলো 1 কেজি প্যাকেজ আকারে যাচ্ছে, অনেকেই আসলে আমাদের ছোট মাছ নিচ্ছে তো তাদের পাশাপাশি যাচ্ছে। আর এখানে আমাদের পাবদা মাছ রয়েছে, পাবদা, ছোট পাবদা আর কি, আমাদের দেশি পাবদা। এটা আমরা খুব বড় সাইজটা দিতে পারি না, মোটামুটি এই যে সাইজ দেখতে পাচ্ছেন লাইভে যেটা দেখাচ্ছি এটাই আপনাদের দিচ্ছি, কিন্তু আমরা কিন্তু মাছ এনে ফ্রিজে রাখি না, আমরা যেটা অর্ডার নেই তারপর এনে দিই, আমরা সবসময়ই বলি। তারপর হচ্ছে এখানে বেলে মাছ বড় সাইজের, যদিও মাছগুলোতে বরফ দিয়ে রাখা আছে যেন মাছের কোয়ালিটি কোনোভাবেই মানে ড্যামেজ না হয়, যার কারণে। তারপর এখানে দাতিনা মাছ, এটাও সুন্দরবনের জনপ্রিয় একটা মাছ, দাতিনা মাছ এত স্বাদের মাছ তা আসলেই বলার বাইরে। তারপর এখানে বাটা মাছ, বাটাটা নদীর হয়। আর পাশাপাশি পার্শে মাছ এখানে রয়েছে, যে পার্শা, পার্শা এটা হচ্ছে গিয়ে মোটামুটি ভালো সাইজেরই পার্শা আপনার, এর থেকেও বড় পাওয়া যায়, কিন্তু এটা মোটামুটি ভালো সাইজ দেখতে পাচ্ছি। এটা হচ্ছে পার্শা মাছ, আপনার অনেকেই বাটা এবং পার্শার মধ্যে কিন্তু গুলিয়ে ফেলেন, তো এইটা না, দুইটা হচ্ছে আলাদা মাছ আপনার। এটা হচ্ছে পার্শা, এটা হচ্ছে বাটা। এখানে ফলি মাছ অনেকেই চিতলের সাথে কম্পেয়ার করেন, কিন্তু চিতল আলাদা, ফলি আলাদা, মাথায় রাখবেন। এটা হচ্ছে এই মাছটা কাটা হয় কিন্তু প্রচুর, এটা হচ্ছে কি আমাদের ফলি। তারপর এখানে যে হরিণা চিংড়ি রয়েছে, কিছু অর্ডার ছিল, এগুলো যাচ্ছে যে বড় গলদা চিংড়ি, বড় গলদাটা এখন কমে গেছে আর কি, কারণ শীত যেহেতু চলে দেখে। এই যে বড় গলদা চিংড়ি, এটা হচ্ছে কি আমাদের জেলি এবং পানি পুষ ছাড়াই। আপনার চিংড়ি মাছ কেনার ক্ষেত্রে সব থেকে বড় একটা ভয় থাকে যে এই যে এই জায়গাটা, যে এখানে জেলি অথবা পানি পুষ করা থাকবে কিনা, তো এইটা মাথায় রাখবেন অবশ্যই। আর আমাদের এখানে আপনার এখানে ইলিশ কিন্তু অনেকগুলো এসে গেছে আজকে। আজকে আমরা মোটামুটি বললাম যে নদীর মাছ কোনদিন পাওয়া গেলে ভালো পাওয়া যায়, কোনদিন পাওয়া যায় না। হ্যাঁ, চিতলটা কয় কেজির এটা? বাবারে, এটা অর্ডার তো অনেকদিন আগের মনে হয়। এই বিশাল বড় সাইজের চিতল মাছ একটা এসে গেছে। এখন মাছ আসলে ফ্রেশ কিনা বা মাছ তাজা কিনা মাছ দেখলেই বুঝতে পারবো, লাইভে কেমন দেখা যাচ্ছে জানি না। এই যে মাছ দেখেন, মাছের চোখ থেকে শুরু করে কানসা, বডি, তারপর হচ্ছে এই যে দেখেন, এবং মাছটা কতটা ফ্রেশ। এটা হচ্ছে গিয়ে আপনার চিতল মাছ। লাইভে কতজন আছে? লাইভে কতজন আছে? এই যে আচ্ছা, এগুলো হচ্ছে গিয়ে রূপালী ইলিশ। না প্যাকেজিং শুরু করে দেন, কই নেন। রুই মাছ, বড় বোয়াল, বোয়াল কি একটাই পাওয়া গেছে আজকে? সব থেকে ভালো মাছ হচ্ছে কি আপনার একটা আইর মাছ পাওয়া গেছে, আপনার এই বড় মাছগুলো কম পাওয়া যায়, তো আইর মাছ একটা আপনার। তারপর হচ্ছে এখানে বড় চিতলটা রয়েছে। আর ইলিশ মাছ সব থেকে বেশি আসছে, যেহেতু ইলিশ পাচ্ছিলাম না আজকে, মোটামুটি অনেকদিন পর ইলিশ এসেছে, এই জন্য আমাদের পেন্ডিং অর্ডার যেগুলো এগুলো চলে যাচ্ছে। মাছগুলো বরফ দাও, পার্সেল রেডি করো। ওটা বাগদা, ওটা বাগদা, ওটা হ্যাঁ, ওটা বাগদা। তো বাগদার অর্ডার নাই তো দেন। ক্যামেরা ভালো করে ধরো। আচ্ছা যাও, আমি পিছন ক্যামেরা দেখাই, তোমরা প্যাকেজিং করে নাও। তো আমাদের মাছ যেগুলো প্যাকেজিং হয়ে যাচ্ছে আমি আপনাদের একটু পিছন থেকেই দেখাই আর কি। আজকে মোটামুটি আমাদের মাছ আসতে দেরি হয়ে গেছে আর কি, কারণ এগুলো হচ্ছে গিয়ে আমাদের যে ঢাকা শহরে মাছ আসে ওই গাড়িতে করে আসে, কিন্তু আজকে গাড়ি আসতে লেট হওয়ার কারণে আসলে মাছগুলো দেরিতে আসে। কিন্তু মাছ লাইভে না আসলে পারলাম না, কারণ হচ্ছে কি আপনার আজকে অনেক মাছ পাওয়া গেছে, আপনার অনেক মাছ। নেন নেন, পার্সেল রেডি করুন তাড়াতাড়ি।
রুই আজকে কটা পাওয়া গেছে? 10 কেজি রুই আছে একটা। তো তোলো দেখি, তো বের করো তো। আচ্ছা বলটা দেখো তো আগে, বড় বলটা দেখো। একটা বলের অর্ডার ছিল আর কি, অনেকদিন পরে একটা পাওয়া গেছে আর কি। বলটা একটু খুলে দেখো। এই যে বলটা হচ্ছে কি আপনার পলি দিয়ে সুন্দর করে বেঁধে রাখা হয়েছে। আমরা ওখানে যখন মাছটা ঘাটে আসে, আসার পরেই বলি যে পলি দিয়ে অবশ্যই দিবেন, কারণ পলি ছাড়া মাছে বরফ দিলে মাছে আপনার কালার নষ্ট হয়ে যায়। তো এই যে আপনারা সবাই চান যে একটা বোয়াল নিব, কিন্তু অবশ্যই সোনালী কালারের বোয়াল হওয়া লাগবে। তো যার কারণে এই যে পলিটা দিয়ে হয় কি, যে সোনালী যে একটা সুন্দর স্তর মাছ ধরার পরেই থাকে, এটা নষ্ট হয় না। এই যে দেখেন মাছের সোনালী কালারটা দেখেন, একদম লাল টকটকে যে আভাটা, এটা কিন্তু রয়ে গেছে আপনার। এর একমাত্র কারণ এই যে পলি দিয়ে মাছটা সুন্দর করে রাখা হয়েছিল, যার কারণে মাছটা কিন্তু কালারটা সুন্দর হয়েছে আর কি। আর এটা চলে যাবে আজকে, এটা আমার ঢাকার বাইরে মনে হয় চলে যাবে। এক ভাইয়ার অর্ডার ছিল তার মা বাবার জন্য। চিতলটা একটু ধরে দেখাও তো, কি হাতে লাগছে? আস্তে, হাত নষ্ট হবে। এটা হচ্ছে কি আমাদের কয় কেজি? এটা 12 কেজি সাইজের চিতল মাছ। এই যে বিশাল বড় সাইজের, এটা অর্ডার হয়ে আছে। এটা আসলে আর নেওয়ার কোনো সুযোগ নেই, আপনারা যে অর্ডার করবেন সেই সুযোগ নেই, কারণ এত বড় চিতল উনি অনেকদিন অপেক্ষার পর পাওয়া গেছে আজকে আর কি। আর ওনার দুইটা অর্ডার, মূলত একটা বড় কাতল, একটা হচ্ছে গিয়ে চিতল যাবে। তারপরে যে আয়ের মাছটা দেখেন, গুজ আয়ের মাছ। কি মাছ স্টক আছে? কি কাতল? আয়ের একটা আছে। তো এই কাতল, বোয়াল, আয়ের এগুলো যে কেউ চাইলে নিতে পারবেন, কিন্তু এখন মোটামুটি কাতলটা তোলো না হয়, বড়টা তোলো তোলো, সমস্যা নেই, এগুলো চলে যাবে তো সব। ধরো দেখাও একটু, মাছটা দেখাও আগে। মাছটা বিশাল বড় একটু। এই যে এটা হচ্ছে গিয়ে আপনার মেঘনার মাছ। মূলত মেঘনার বলতে কি আমরা কুলিয়ার চর, তারপর হচ্ছে গিয়ে ভৈরব, এই জায়গাগুলো থেকেই আমাদের জেলেদের থেকে নিয়ে আসতেছে এখন। তো মোটামুটি সব মাছই বড় হবে। আর মাছ আপনারা তো, আমরা তো বলি সবসময় যে আপনারা মাছ হাতে পেয়ে দেখে টাকা দিবেন। তো আসলে মাছ খারাপ পাওয়ার কোনো সুযোগই নেই আর কি, কারণ আমরা সেভাবেই আপনাদের মাছ পাঠাবো। আর আমরা সবসময় বলি যে ফেক পেজে ও কোনো পেজে অগ্রিম টাকা দিবেন না, কারণ এখন অনলাইনে প্রচুর প্রতারণা হচ্ছে। তো সেই জায়গা থেকে আমরা সবসময় কিন্তু আপনাদের এটা বলে রাখি। আম, রুই মাছ কি ওটা অর্ডার হওয়া 10 কেজিটা? ও কার? রতন, এটা কয় কেজির রুই? এই যে একটা রুই, রুইটা একটা হাতে ধরে দেখাও তো, দেখো। ফ্রেশ কোয়ালিটির রুই মাছ, এটা অর্ডার হয়ে আছে। এটা অর্ডার হয়ে আছে। তো মোটামুটি আজকে অনেকগুলো মাছ এসে গেছে। মাছটা একদম মনে হচ্ছে যে লাল পেকে গেলে যেমন হয় আর কি, লাল টকটকে এরকম আর কি। রাখো ইলিশগুলো একটু দেখাও তো, ইলিশ যারা পরে যুক্ত হলো। এই যে ইলিশ আপনার, মোটামুটি আজকে আমাদের অনেক দেরি হয়ে গেছে আর কি, যার কারণে আসলে লাইভটা সেভাবে করা হচ্ছে না, কিন্তু মাছগুলো সবগুলাই দেখার মতো আর কি আপনাদের। তো আপনারা যারা অর্ডার করেছিলেন বিগত 2 দিন ধরে, ইনশাল্লাহ আজকে তাদের 80% অর্ডারই চলে যাবে। আজকে আমাদের প্রায় 30-40টা পার্সেল রেডি হয়ে যাবে। মাছ সবগুলোই দেখার মতো। এটা কি 1.5 কেজি নাকি? বাহ, বিশাল বড় সাইজের একদম ফ্রেশ কোয়ালিটির রূপালী ইলিশ। আর ইলিশ কেনার ক্ষেত্রে অবশ্যই খেয়াল রাখবেন, এই যে যেমন দেখেন আপনার ইলিশ যে দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে কি আপনার অবশ্যই হাতে নাও তো ইলিশটা, একটু হাতে নাও। ইলিশ কিন্তু 3 প্রজাতির পাওয়া যায় আপনার, চন্দনা, গুড়তার হচ্ছে কি আপনার রূপালী। তো আপনারা কোথার মাছ নেবেন সেটা বিষয় না, বিষয় হচ্ছে রূপালী ইলিশ খেলে এবং নদীর হলে অবশ্যই মজা পাবেন। তো এটা অবশ্যই মাথায় রাখবেন। এই যে রূপালী একটা আভা দেখতে পাচ্ছেন, আর মাছ ফ্রেশ হবে, তরতাজা, গোলগাল, এইটা বিষয়ে কিন্তু সবসময় মাথা রাখবেন। আর স্টকের মাছ থাকার মধ্যে তেমন কোনো মাছই নেই, অনেকেই কমেন্ট করতেছেন। তো আমাদের চিতল যেটা দেখতে পাচ্ছেন ওটা বিক্রি হয়ে গেছে অলরেডি। একটা মেবি কাতল আছে, এটা আছে না, আর অন্য একটা এটা আছে। মাছটা দেখাও দেখি, এটা হাতে নাও, হাতে নাও, নাও। এটা কাতল কি স্টকে আছে? আচ্ছা, সমস্যা নাই। মেবি লাইভে কেউ চাইলে অর্ডার করতে পারেন মেঘনার কাতল। আর মাছের আমরা সবসময় বলি যে আমাদের মাছ হাতে পেয়ে টাকা দিবেন, পণ্য হাতে পেয়ে। আর তাছাড়া ইলিশও আজকে নেই তেমন দেওয়ার মতো আর কি। চাইলে আপনারা এই কাতলটা অর্ডার করতে পারেন, এইটা মেবি স্টকে রয়েছে। আর ছোট মাছ যেগুলো দেখতে পাচ্ছেন, যেখানে সবজি চিংড়ি, এগুলো কোথায় যাবে?
আর সবজি চিংড়ি এগুলো হচ্ছে কি এই যে ছোট ছোট সাইজের সবজি চিংড়ি, হাতে একটু দেখা তুলে দেখে এই যে এটা হচ্ছে কি সবজি চিংড়ি বা অনেকে গুড়া চিংড়ি নামে চিনেন। তো এগুলা এই যে প্যাকেজিং হচ্ছে এখন চলে যাবে। আর আমরা পার্সেল গুলো মূলত ঢাকার পার্সেল আমাদের নিজেদের রাইডার দিয়ে দিই, আমাদের বাইক রাইডার রয়েছে ডেলিভারি হিরো যারা, তাদের মাধ্যমে পাঠাই। তো আসলে তারা আপনার বাসায় পণ্য নিয়ে যাবে, আপনি পণ্য হাতে পেয়ে দেখে দিতে পারবেন। আর কাতল একটাই স্টকে রয়েছে, আর আয়ের মাছ মনে হয় একটা আছে, তাছাড়া অন্য কোনো মাছ আজকে নেওয়ার মতো কোনো সুযোগ নেই, অবশ্যই অর্ডার করে রাখতে হবে। এই যে এই কাতলটা মেবি স্টকে রয়েছে, চাইলে অর্ডার করতে পারেন। আমরা দ্রুত পার্সেল রেডি করো, আমাদের মাছগুলো আসলে আসতে দেরি হয়, যার কারণে প্যাকেজিং হতে একটু দেরি হয়ে যায়, লেট হয়ে যায় আর কি। তবে সব মাছ ফ্রেশ পাবেন ইনশাল্লাহ। আর মাছ পাওয়ার পরে কোনো সমস্যা হলে আমরা তো সবসময় আপনাদের বলি যে না, পণ্য হাতে পেয়ে দেখে টাকা দিবেন, অবশ্যই কোনো সমস্যা হলে সে ব্যবস্থাও রয়েছে। রুই মাছ একটা, রুই এটা কি বিক্রি হওয়া নাকি? ইফতেখার ভাই চাইছিল একটা বড় রুই, রুইয়ের অর্ডার আরো মনে হয় 2টা আছে বড় রুই, অনেক আগে বলে রাখছে। তো নদীর মাছের ক্ষেত্রে হয় কি, আমরা সবসময়ই বলি পরশ এত ধর, একটু ধর, ক্যামেরা ধর, লাইভ দেখা মাছ ধরে দেখাবো। আচ্ছা, একটু সামনে আপনাদের মাছগুলো আমি দেখাই, যেহেতু মোটামুটি আজকে অনেক পার্সেল। তো একটা কথা কি জানেন, সবসময় আমরা কিন্তু বলি যে না, আপনারা আমাদের মাছ হাতে পেয়ে দেখে টাকা দেবেন। আমাদের ডেলিভারি ম্যান আমাদের নিজস্ব, কিন্তু আমরা কোনো থার্ড পার্টি ব্যবহার করতেছি না যে মাছগুলো কেউ নিয়ে গেল কুরিয়ার ড্রাইভার, এটা না, আমাদের নিজস্ব বাইক রাইডার আপনার বাসায় মাছ নিয়ে যাবে। যেমন ধরেন এই মাছটা তো আমাদের স্টকে রয়েছে আজকে, আমরা যেহেতু অর্ডার কিনি না, কিন্তু ভালো মাছ পেলে আবার লোভ সামলানো হয় না, কারণ কাস্টমার রয়েছে, এই মাছগুলো দেওয়া যায়। যেমন ধরেন আপনি এই মাছটাই ঢাকার মোহাম্মদপুর বা বসুন্ধরা বা যে কোনো জায়গা থেকে অর্ডার করলেন, তো প্রথম আপনার প্রশ্ন জাগবে যে মাছটা আসলে নদীর অথেন্টিক কিনা। হ্যাঁ, এতটুকু নিশ্চয়তা দিচ্ছি যে আমরা আপনাকে অথেন্টিক নদীর মাছটা দেওয়ার জন্যই এত পরিশ্রম করতেছি। তো এত পরিশ্রম করার পরে যদি আমরা আপনাকে এই অথেন্টিক মেঘনার, আমরা যেটা বলতেছি মেঘনার হোক, পদ্মার হোক বা ভৈরবের হোক বা হচ্ছে কি আপনার হাওরবারের হোক, বলতেছি এটা কিনা বা প্রাকৃতিক জলাশয়ের কিনা, এই নিশ্চয়তা আমরা সবসময় দিচ্ছি, এই কনফিডেন্সটা আরো রয়েছে। দ্বিতীয় কথা হচ্ছে গিয়ে মাছ নষ্ট হবে কিনা, পচে যাবে কিনা, এটাও বলি। এই মাছটা আপনি অর্ডার করলেন, মাছটা আপনার বাসায় রাইডার নিয়ে যাবে, ধরেন আপনার ককশিট বক্সে করে পাঠাচ্ছি, তো তো ককশিট বক্সে আপনার যখন নিয়ে যাবে রাইডার, সেটা উপরে তুলে দেওয়া হোক বা লিফটে করে হোক বা আপনি নিজে এসে দেখেন, বক্সটা খুলে আপনি মাছটা দেখে নেবেন। যদি আপনার মনে হয় যে না, আমাকে এটা আমার 10 কেজি বা এটা মেবি 10 কেজি প্লাস হবে, 10 কেজি প্লাস সাইজের মাছটা আমাকে আসলে দিছে কিনা, ওজন ঠিক আছে কিনা, যেহেতু মাছের ক্ষেত্রে সবসময় একটা বড় বিষয় হচ্ছে কি আপনার ওজন চুরি হয়। তো আপনারা চাইলে আপনাদের যদি বাসায় ডিজিটাল থাকে মেপে নিতে পারেন। আর আমাদের আসলে রাইডার তো এইটা পারবে না যে ডিজিটাল নিয়ে গিয়ে মেপে দিবে, তো এটা আসলে সম্ভব হয় না। তো আপনারা এটা চেষ্টা করবেন অবশ্যই। আর কথা হচ্ছে গিয়ে এই যে নদীর মাছ আপনার, আমরা সবসময় বলি যে ভাই, আমাদের বাংলাদেশে প্রচুর পরিমাণে কিন্তু হচ্ছে গিয়ে ইন্ডিয়ান এবং হচ্ছে গিয়ে বার্মা থেকে যে মাছগুলো আসে এগুলো রয়েছে। এখন আপনাদের মনে প্রশ্ন জাগতে পারে, তাহলে যদি এইটা না হয়, তাহলে আপনার হচ্ছে কি আপনারা নদীর এত মাছ পান কোথা থেকে? প্রথম কথা হচ্ছে গিয়ে ভাই, আপনারা ক্রেতা, আমরা হচ্ছে বিক্রেতা। আপনি যেমন মাসে একবার মাছ কিনে খান, আমাদের মাসে প্রতিদিন মাছ বিক্রি করতে হয়। তো নদীর কোথায় কোন মাছ পাওয়া যাচ্ছে না যাচ্ছে, এবং বিজনেস আমি অনেক আগে শুরু করেছি, সেই জায়গা থেকে এই সোর্সিং বলেন সবকিছু আমরা ক্লিয়ার করছি। যেমন আপনার পদ্মার হচ্ছে গিয়ে মাওয়া ঘাটে মাছের দাম প্রচুর, ওখানে যাওয়া, তারপর বালেশ্বর ঘাট রয়েছে, শরীয়তপুর রয়েছে, জাজিরা রয়েছে, তারপর মেঘনা রয়েছে, যমুনা রয়েছে, ভৈরব, কুলিয়ারচর, তারপর হচ্ছে কি আপনার ওখানে কাপ্তাই, এমন কোন জায়গায় যাওয়া নেই যেখানে হচ্ছে কি আমরা মাছের জন্য যাচ্ছি না। এবং সব জায়গাতে আমাদের জেলেরা কিন্তু আছে, তো মাছ ধরার পরই আমাদের হাতে চলে এসে, এবং আমি নিজে কোয়ালিটি চেক করে মাছ পাঠাচ্ছি, এতটুকু নিশ্চয়তা দিতে পারি। আর আমরা যেহেতু মাছ নিয়ে কাজ করি, মোটামুটি কয়েক ঘাট থেকে মাছ আসে আপনার। এই যেমন ছোট মাছ বেশিরভাগই আপনার হচ্ছে গিয়ে এখন আপনার থেকে আসতেছে, এগুলো হচ্ছে গিয়ে কুলিয়ারচর, তারপর হচ্ছে গিয়ে আপনার ওই যে বাইম মাছগুলো আপনার বেশিরভাগই ভৈরবের, আপনার কিশোরগঞ্জের অনেক মাছ রয়েছে, আপনার ছোট মাছগুলো বিশেষ করে কিশোরগঞ্জের, কিন্তু এখানে কিছু সুন্দরবনের মাছ রয়েছে, এগুলো কিন্তু আবার সুন্দরবন থেকেই আসা। এবং আমাদের মাছের রিভিউ সম্পর্কে আপনারা সবাই অবগত রয়েছেন, তো আমরা সবসময় চেষ্টা করি অথেন্টিক নদীর মাছটা দেওয়ার। যাও পিছনে যাও। ওই যে আমাদের সব মাছই কিন্তু প্যাকেজিং হয়ে যাচ্ছে। যে ইলিশগুলোর কথা বলি, যেমন নাইটচল্ডের প্রথম খেতি হচ্ছে গিয়ে আপনার ইলিশ দিয়ে, এই যে ইলিশ, নাইটচল্ডের প্রথম খেতি এসেছে কিন্তু ইলিশ দিয়ে। আমাদের ইলিশ খেয়ে রিভিউ খারাপ দেওয়ার মতো কোনো ব্যক্তি নেই আল্লাহর রহমতে, এতটুকু আমরা বলতে পারি যে না, ইলিশে আমরা 100% স্যাটিসফাইড। দু একজন কাস্টমার হয় যে ভাই আপনার, যেমন এখনো অনেকেই বলে যে নাহিদ ভাই ইলিশগুলো দিচ্ছেন ভালো, ফ্রেশ, তরতাজা, কিন্তু কথা হচ্ছে গিয়ে আগের মতো স্বাদটা নেই। এখন আপনাকে এটা বুঝতে হবে যে ইলিশের স্বাদ কখন বেশি কখন কম, কোন ইলিশের স্বাদ বেশি কোন ইলিশের স্বাদ কম।
এই সময় আপনার মাছে কিন্তু ডিম হবে না। এই যে সবগুলো মাছ দেখেন, এগুলো রূপালী ইলিশ সবগুলাই এবং গোলগাল তরতাজা, কিন্তু এখন কিন্তু ডিম হবে না ইলিশে। আর ডিম না হলেও এখন স্বাদটা একটু তুলনামূলক কম হবে, কারণ অফ সিজন নদীতে মাছ পাওয়া যাচ্ছে না। এই প্রথম আমরা মনে হয় বিগত 2 মাস না 1.5 মাস হবে, 1.5 মাসে এতগুলো ইলিশ পাইছি, অনেকগুলো ইলিশ পাইছি আজকে এই প্রথম। তো ইলিশগুলো আসলে এগুলা চলে যাবে, আপনারা আসলে যে অর্ডার করে এখান থেকে নেবেন সেই সুযোগ নেই। জাস্ট কাতল এবং একটা আয় রয়েছে, তাছাড়া সব মাছই চলে যাওয়া। তো এই মাসে এখন ইলিশে কিন্তু তেল হবে মোটামুটি ভালোই, কিন্তু স্বাদ তুলনামূলক মানে আপনাকে আমি বলবো না যে স্বাদ হবে না, অবশ্যই স্বাদ হবে এবং যথেষ্ট ভালো স্বাদ পাবেন। অন্তত যারা আপনারা সামুদ্রিক বা বাজারের যে নরম পচা মাছ কিনে খেয়ে বলেন যে মাছ এখন স্বাদ নেই, কিন্তু যদি কম্পেয়ার করেন যে আমরা যখন জুন জুলাই ইলিশের ভরা সিজনে যে ইলিশ দিছিলাম এগুলোর সাথে হবে কিনা, তাহলে বলবো না। ওই সিজনাল ইলিশ আর অফ সিজনাল ইলিশের স্বাদ কখনোই পাবেন না। কিন্তু যদি ইলিশের স্বাদ পেতে চান অবশ্যই রূপালী ইলিশটা খাবেন। নদীর পাঙাশ কি পাওয়া যায়? নদীর পাঙাশ পাওয়া যায় না, এই জন্য আসলে লাইভে দেখানো সম্ভব হচ্ছে না, কারণ এটা অর্ডার আমরা টোটালি অফ রেখেছি। কারণ ইলিশের পাঙাশের বিষয়টা বলি, নদীর পাঙাশ আপনার এই যে নদীর পাঙাশের চেহারাটা দেখলেই বুঝতে পারবেন নদী, কিন্তু নদীর পাঙাশ এখন পাওয়া যাচ্ছে না। আর এই পাঙাশের একটা বৈশিষ্ট্য হচ্ছে গিয়ে পাঙাশ সবসময় ধরা পড়ে আপনার হচ্ছে গিয়ে ইলিশের সঙ্গে। ইলিশ যখন বেশি ধরা পড়ে পাঙাশ পড়বে, যেমন এখন ইলিশ পাওয়া যাচ্ছে না, আমরা পাঙ্গাস দিতে পারছি না এবং আমাদের পাঙ্গাস মাছের অর্ডার টোটালি ক্লোজড। বড় পাঙ্গাসটা একটা আসার কথা ছিল, আসে নাই। বড় পাঙ্গাস যে একটা আসার কথা ছিল, আসে নাই। তো এই হচ্ছে গিয়ে বিষয়। আর আজকের এক্সক্লুসিভ মাছ হচ্ছে গিয়ে একটা, যাও পিছন দিকে একটি চিতল মাছ। এটা হচ্ছে গিয়ে আমাদের চিতল মাছ। নেন নেন, ধরে প্যাকেজিং গুলো করে নেন স্যার, ধরে সবাই মিলে ধরে প্যাকেজিং গুলো করে নেন, আজকে অনেক মাছ। এটা হচ্ছে গিয়ে চিতল, কাতল, ইলিশ, আইর মাছ, নদীর পাঙাশ, আইর আরো একটা রয়েছে কিন্তু অর্ডার হয়েও মেবি। চিতল অনেকগুলো রয়েছে আপনার, এই যে এটা হচ্ছে কি আইর মাছ, গুজে আইর, ফ্রেশ কোয়ালিটির গুজে আইর মাছ, আইর মাছ। এগুলো চলে যাবে আমাদের হচ্ছে কি আমাদের সম্মানিত কাস্টমারদের কাছে। আইর মাছ, প্রথম কথা হচ্ছে কি মাছটা একটু দেখেন, এই যে মাছের চোখটা দেখেন, কালারটা দেখেন এবং হচ্ছে কি সাইজটা দেখেন, সবগুলাই মাশাআল্লাহ অনেক ভালো। রুই মাছ, রুই মাছ একটা কয়টা, এগুলা 5 কেজি রুই কম পাওয়া যাচ্ছে আপনাদের। ওরে মা, তো মোটামুটি ভালো মাছই কিন্তু পাওয়া যাচ্ছে আপনার, খারাপ না। আর আমাদের এই যে পার্সেল রেডি হচ্ছে, এটা কি কি যাচ্ছে এটাতে? মোটামুটি এই যে একটা পার্সেল, এটাতে হচ্ছে কি আপনার ইলিশ মাছ। এই যে আমরা বলি একটা কাস্টমারের কাছে পার্সেল যাচ্ছে, ইলিশ মাছ রয়েছে, বেলে মাছ, মানে কিছু ইলিশ মাছ, বড় মাছ, ছোট মাছ সবকিছু মিলে চলে যাবে, ঢাকা শহরে যাবে। এটা ঢাকায় বাসায় বসে থেকে পেয়ে যাবেন। তারপরে যে আমাদের গলদা চিংড়ি, আমাদের তৌহিদ স্যার যে গলদা চিংড়ি নিচ্ছে। আর আমাদের ক্ষেত্রে হয় কি আপনার প্যাকেজিং টিমে আমাদের যে কয়জন আছে সবাইকে স্ট্রেট বলে দেওয়া রয়েছে যে মাছ কোনোভাবে খারাপ যাওয়ার সুযোগ নেই। এখানে 2 ধাপে মাছ বাছাই করে আপনাদের কাছে যাচ্ছে। এই যে সব মাছ দেখতে পাচ্ছেন 2 ধাপে বাছাই করে। তো এরপরেও যদি কোনো মাছ পেয়ে একটু বিশ্বাস, এরপরে যদি কোনো মাছ পেয়ে খারাপ পান তাহলে কথা হচ্ছে গিয়ে আমরা আপনাকে 100% রিফান্ড করতে বাধ্য। প্রথম কথা হচ্ছে কি আমরাও মানুষ, কাজ করতে গিয়ে যে ভুল হবে না, এবং আমরা ছোট মানুষ, আমি নিজে এখনো পড়াশোনা করতেছি, পাশাপাশি আমরা এই যে বিজনেসটা করতেছি আর কি, মাছের বিজনেস বলেন, মানে একটা সমস্যার সমাধান যে নদীর ফ্রেশ মাছটা মানুষ পাচ্ছে না, আমরা দিচ্ছি, দেওয়ার চেষ্টা করতেছি। তো এতটুকু জায়গা থেকে বলতে পারি যে আমরা ছোট মানুষ, ভুল হতে পারে, অবশ্যই ভুল হলে বলবেন, কোনো জায়গায় যদি কনফিউশন থাকে জিজ্ঞেস করবেন, আমরা আমাদের বিনয়ের সাথে অবশ্যই সেটা চেষ্টা করব। কিন্তু অনেকেই দেখি যে আসলে কালকে যেমন দেখলাম একজন বড় বিজনেসম্যান মাছের বিজনেস করে উনি পোস্ট করছে যে মাছ আমরা ইন্ডিয়ান দিচ্ছি। এখন কথা হচ্ছে গিয়ে ইন্ডিয়ান দিচ্ছি কি দিচ্ছি না এটা আমাদের কাস্টমাররা জানে এবং আমরা জানি, এবং যদি কোনো কনফিউশন থাকে, ভুল থাকে, অবশ্যই বলবেন। আমরা ওপেন চ্যালেঞ্জ করি এটা সবসময়, কারণ আমরা আমাদের জায়গায় ক্লিয়ার, আমরা কারো বিজনেসে মাথা খামাই না। তো এই বিষয়টা মাথায় রাখবেন। আর আমরা কিন্তু অথেন্টিক পণ্যটা, যেমন আমি বলি আমাদের যে মাছগুলো যাচ্ছে না এগুলো বেশিরভাগই আমাদের রিপিট ক্রেতা, এরা প্রতি মাসের বাজারটা আমাদের থেকে নেয়। তো আমরা যদি ভালো পণ্য দিতে না পারি কখনোই তারা কিন্তু নিবে না। এই বিষয়টা অবশ্যই মাথায় রাখা লাগবে। আর যারা আসলে অর্ডার করতে চান, লাইভে অর্ডার করার মতো শুধুমাত্র একটা কাতল রয়েছে, এইটা তো মন মতো দেখার মতো কাতল, ফ্রেশ পাওয়া গেছিল, নিয়ে আসছি। যদি আপনার মনে হয় যে না আমার বাজেট রয়েছে এরকম একটা বড় ইলিশ মাছ নেন মা বাবাকে উপহার পাঠানোর, চাইলে অর্ডার করে রাখতে পারেন। যে কেউ চিতলটা দেওয়ার মতো নাই, রুই মাছ অর্ডার হয়ে গেছে, কিন্তু রুইটা দেখার মতো। আল্লাহ মাশাআল্লাহ, এই যে বিশাল বড় রুই, কিন্তু এই রুই পাবেন না, এটা অর্ডার হয়ে আছে। আর বলটাও তো মাশাআল্লাহ, কালারটা একটু দেখাই,
ক্লোজ করে দেখা তো, বোয়াল মাছ ধরা মুশকিল আসলে, খুবই কঠিন। মাছের কালার দেখেই মন, এই যে দেখেন মেঘনার বোয়াল, এটা আপনার সোনালী আভা থাকে, আমরা এই জন্য পলিতে রেখি কারণ মাছের কালার সবসময় নষ্ট হয়ে যায়। তবুও চেষ্টা করি যে না, আমাদের কাস্টমাররা যেমন মাছ দেখতেছে এই মাছটাই পাঠাবো, সবসময় চেষ্টা করি। যার কারণে এত প্যাকেজিং হওয়া, মানে মাছ আসার পরপরই প্যাকেজিং হয়ে চলে যায়। আমাদের নিজস্ব রাইডার, আমাদের বাইক রাইডার হয় কি মাছ আসার পরপরই একদম ইমিডিয়েট বাসায় পৌঁছে যায়, কিন্তু ঢাকা শহরে একটু জ্যাম, যার কারণে দেরি হয়। এই যে আমাদের যে পার্সেল রেডি হচ্ছে, যখন আমাদের যে টেপ মারা হচ্ছে আর কি, তারপর হচ্ছে কি মাছগুলো চলে যাবে আপনাদের বাসায়, এরাই আমাদের বাইকে করে নিয়ে যাবে এবং এরাই রেগুলার। এই যে আরেকটা চিতল, আর আমরা কিন্তু মূলত এখনো পদ্মার মাছ দিচ্ছি না, আমাদের পদ্মা ঘাটে কথা চলতেছে, তো আমরা কখনো বলি যে পদ্মা দিচ্ছি, তবে ইন ফিউচার ইনশাল্লাহ পাবেন। আমরা দুই ঘাটায় কথা বলেছি, এখন মেঘনার মাছ যাচ্ছে এবং কথা হচ্ছে বেশিরভাগ মাছই মেঘনার, সুন্দরবন রেঞ্জের, ভৈরবের, কুলিয়ারচরের। আপনারা যে মাছগুলো পাচ্ছেন, আপনারা অনেকে প্রশ্ন করছেন নাহিদ ভাই এই যেমন কাতলটা কোথাকার, বোয়ালটা কোথাকার, এখন মেঘনার যাচ্ছে। পদ্মার মাছ দেওয়ার মতো এখনো সেরকম সুযোগ হয়নি আর কি, কারণ অতিরিক্ত দাম বেশি থাকে। কয়েকটা ঘাটে আমরা কথা বলছি, তো ইন ফিউচার ইনশাল্লাহ দিব। হয়তোবা পদ্মার মাছের প্রাইস রেট আলাদা থাকবে, মেঘনারটা আলাদা থাকবে, বা যে এরিয়া অনুযায়ী দিব ওইখানকার থাকবে। তো চাষের মাছ দিব না ইনশাল্লাহ, এতটুকু নিশ্চিত থাকতে পারেন। আজকে অনেক মাছ এসে গেছে, সবগুলাই কিন্তু আপনাদের জন্য। আপনারা যারা আসলে বিশ্বাস করে অর্ডার করতেছেন, মা বাবা পরিবারের কাছে পাঠাচ্ছেন, তাদের জন্য এই মাছগুলো সবগুলাই চলে যাচ্ছে। এটা কি চিতল যাচ্ছে? এটা কোথায় যাবে? ঢাকা কোথায়? এই যে আরেকটা পার্সেল আমাদের ঢাকায় মোহাম্মদপুরে, কল্যাণপুর। এটা হচ্ছে গিয়ে কল্যাণপুরে যাচ্ছে। কল্যাণপুরে হচ্ছে গিয়ে আপনার রাস্তা, মাছটা একটু দেখাই আর দাঁড়াও। ঢাকা শহরে আপনার হচ্ছে গিয়ে এটা কল্যাণপুরে যাবে আমাদের মাছ। কাটা প্রচুর মাছ। এই যে এই মাছটা যেটা দেখাইছি, বাসায় নিয়ে যাবে, এভাবে খুলবেন, খুলে দেখে নিবেন অবশ্যই। আর সবসময় বলি, মাছে কোনো দুর্গন্ধ হলে যদি চাষের মাছ হয়, 100% রিফান্ড পলিসি রয়েছে আমাদের। আমরা সবসময় বলি, কারণ আমরা চ্যালেঞ্জ নিচ্ছি আপনাদের, আমরা নদীর মাছটা দিব। বাজারে গেলে যেমন সব মাছই পদ্মার হয়, আমরা আপনাদের ওই কথা কখনোই বলবো না। আমরা সবসময় আপনাদের বলি যে আমরা আপনাকে অথেন্টিক নদীর প্রাকৃতিক মাছটা দিব। আমরা কাতল দিচ্ছি, আপনার পদ্মার দিচ্ছি না আমরা, এই জন্য আমরা পদ্মার দামও নিচ্ছি না। আমরা মেঘনারটা আপনাদের বলছি ওই অনুযায়ী, পদ্মার মাছের দাম কিন্তু আরো অনেক বেশি হয়, কিন্তু আমরা দিচ্ছি না ওভাবে। এই যে আমাদের এখানে যে মাছগুলো, এগুলো সবগুলোই প্রাকৃতিক জলাশয়, যেটা চাষের হয় আমরা বলে দিই যে এটা চাষের। যেমন আমাদের বাগদা চিংড়ি, ওটা নদীর হয় না, ওটা আমরা সবসময় বলি যে না, আমরা ওটা ঘেরে দিচ্ছি আপনাদের। বাগদা চিংড়ি, গলদা চিংড়ি আমরা নদীর দিতে পারি, আমরা বলি। তো আমরা যেটা নদীর দিতে পারি সবসময় বলি, যেটা পারি না ওটা বলি না। তো এতটুকু বিশ্বাস রাখবেন যে অথেন্টিক মাছটা সবসময় পাবেন। অন্তত মাছের জগতে আমরা ইনশাল্লাহ আপনাদের বেটার সার্ভিস দিব। ডেলিভারি আমাদের অনেক আপডেট হয়েছে, সামনে আরো রাইডার বাড়বে। জাস্ট আপনারা অর্ডার করার পরপরই যেন দ্রুত মাছগুলো পেয়ে যান। এবং আপনারা যে আসলে আশা নিয়ে অর্ডার করতেছেন, তো আজকে লাইভটা আর বড় না করি, আজকে মোটামুটি অনেক লম্বা লাইভ হয়ে গেছে। আপনারা যারা আসলে দেশ ও প্রবাস থেকে দেখতেছিলেন, সবাইকে বলে অগ্রিম কোনো টাকা ছাড়াই অর্ডার করবেন এই ফ্রেশ নদীর মাছগুলো। আসসালামু আলাইকুম।